হ্যাঁ গাইস, স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাদের দেখে দেবো কিভাবে আপনারা টিএন অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য আপনার কম বাজারে অথবা আপনার এখানে দেখতে পাচ্ছেন গুগল, সকলের মোবাইল এখানে থাকে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে চলে আসবেন এবং এখানে আপনি সার্চ করবেন টিআইএন, টিন লিখে সার্চ করবেন। শুধু টিন লিখে সার্চ করবেন। টিন লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার মাঝে। তা আপনারা এখান থেকে দেখতে পাবেন যে প্রথমেই একটি অপশন রয়েছে আয়কর নিবন্ধন, ইটিন ইটিন রেজিস্ট্রেশন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা। সো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে অন্য একটা ইন্টারফেস শো হয়ে যাবে। সো কিছুক্ষণ পরে আপনাদের মাঝে এরকম একটা দেখবেন ইন্টারফেস শো হয়ে গেছে। সো এখান থেকে আপনারা সরাসরি রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, উপরে একটা রেজিস্টার নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে দিয়ে দেবে, আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো এখানে প্রথম আপনাদের ইউজার আইডিটা দিয়ে ইউজার একটা যেই কোনো একটা ইউজার আইডি যার নামে আপনি আইডিটা খুলতে চান তার ইউজার আইডি দিয়ে দিবেন। সো আমি একটা ইউজার আইডি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর ইউজার আইডি দিয়ে দিছি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এই অনেক পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে কোনো সংখ্যা 4টা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে এই ফর্মটা ফিল আপ করে ওকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের টিএন একটা কোড পাবেন, আপনাদের ভেরিফিকেশন একটা কোড চলে যাবে আপনাদের নাম্বারে। ওই নাম্বারটাকে থেকে কোডটা এখানে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করবেন। সো কিছুক্ষণ আপনার কোডটা আমি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। সো আপনার এটা কমপ্লিটেড হয়ে গেল। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লগ ইন নামে একটা অপশন রয়েছে। সো আপনারা লগ ইন নামে অপশনটাতে টাচ করে দিবেন। সো আমি লগ ইন নামে অপশনটাতে টাচ করে দিলাম। লগ ইন নামে অপশনটাতে টাচ করে দেওয়ার পর আমাদের মাঝে অন্য একটি ইন্টারফেস শো হয়ে গেছে। এখানে আপনারা যে ইউজার আইডিটা ওখানে দিয়েছিলেন সেই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সেট আপটা হয়ে গেছে। দেন এখান থেকে আমি টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে টিন অ্যাপ্লিকেশান। সো আমি টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে অন্য একটা ফর্ম দিয়ে দিচ্ছে, আমি ফর্মটা ফিল আপ করে নেব। সো এখানে প্রথম দেখতে পাচ্ছেন করদাতার ধরন, এখানে স্ট্যাটাস, এখানে আপনার ইন্ডিভিজুয়াল বাংলাদেশ যেটা আছে সেটাই থাকবে। তারপর আমি আপনাদেরকে একটু টাচ করে দেখিয়ে দিই। এখানে আপনার প্রথম অপশানটাতে টাচ করবেন। টাচ করার পর আপনারা এখানে টাচ করার পর আপনার এরকম একটি ইন্টারফেস এখন শো হয়ে যাবে। শো হয়ে আপনার প্রথমটাই রাখবেন, ঠিক আছে? প্রথম ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, এখানে এটাই রাখবেন। রাখার পর আপনারা দ্বিতীয় একটা অপশন নিউ রেজিস্ট্রেশন, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, নিউ রেজিস্ট্রেশনই আপনি করতেছেন। তৃতীয়ত আপনি সার্ভিসে ক্লিক করে দিবেন। সো সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কোনো বিজনেস করতেছেন না, তার কারণে আপনারা আদার্সে ক্লিক করবেন। তৃতীয়তে আপনাকে এখানে ইনকাম, আপনি কোন জেলায় থাকেন সেই লোকেশনটা দিয়ে দেবেন, চাঁদপুরে থাকেন। এবং দ্বিতীয়তে আরেকটা লোকেশন, আপনি চাঁদপুরে কোন জায়গায় থাকেন সেই লোকেশনটাও দিয়ে দিবেন। এবং আমি সেই লোকেশনটা দিয়ে দিতেছি। লোকেশনটা দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করে দেবেন। গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গো টু নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে অন্য একটি ইন্টারফেস শো হয়ে যাবে। সো এখানে এই ইন্টারফেসটি শো হয়ে গেছে। এখানে আপনারা মূলত আপনাদের যেই সবগুলো অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি আমার আম্মু নামে খুলছি, তার ফিমেল দিয়ে দিচ্ছি, তার নাম দিয়ে দিতেছি। সো এখানে আপনারা আপনাদের যার নামে আইডিটা খুলবেন তার নাম দিয়ে দেবেন। সো আমি নামটা এখন এখানে দিয়ে দিতেছি। সো আমি এখানে নামটা দিয়ে দিলাম। দেন আপনারা এখানে 3 নাম্বার অপশনাল ফিমেলের পরে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড আইডি। সো এখানে আপনারা আপনাদের এই স্মার্ট কার্ড, আপনার আম্মুর যে আইডি কার্ডটা রয়েছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো নাম্বারটা আমি দিয়ে দিতেছি। কিছুক্ষণ আস্তে ধীরে নাম্বারটা একটু ভুল যাতে না হয় সুন্দরভাবে দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে কোনো আটকায় যাবেন না। সো এখানে নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে চতুর্থ নাম্বার একটা অপশনাল রয়েছে ডেট অফ বার্থ। তারপরে এই নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা ডেট অফ বার্থ দিতে পারেন। এখান থেকে আপনার ডেট অফ জন্ম, আপনাদের যে আইডি কার্ডটা রয়েছে ওখান থেকে আপনারা নিবন্ধনের ডেটগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আপনার আইডি কার্ড থেকে যেই বয়স আছে আপনার সেই বয়সটাই দিয়ে দিবেন, ঠিক আছে? সেই বয়সটা আমি দিয়ে দিতেছি। বয়সটা দিয়ে দেওয়ার পর এখন আমি সাল দিতেছি। সাল দিয়ে দিতেছি। সো আমি সাল দিয়ে দিলাম। আইডি কার্ড দেখে আপনারা সুন্দরভাবে সালটা দিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয়। দেন এখানে আপনাদের আইডি কার্ড লেখা আছে ফাদার্স নেম, আপনারা আপনাদের বাবা পিতার নাম দিয়ে দিবেন। সো আমি আমার আম্মুর পিতার নাম দিয়ে দিতেছি। আমি আইডি কার্ডটা দেখে আপনারা দিবেন, ঠিক আছে? আইডি কার্ডটা দেখে আমি পিতার নাম দিয়ে দিতেছি। ওকে, আমি নাম দিয়ে দিতেছি। সো আমি পিতার নামটা দিয়ে দিলাম। পিতার নামটা দিয়ে দেওয়ার পর আপনার
তার পরের অপশনটা দেখতে পাচ্ছেন মাদার নেম, মাদার্স নেম। সো মাতার নাম দিয়ে দিবেন, আপনাদের মার নাম দিয়ে দিবেন, যার আইডির নামে খুলতেন তার মার নাম দিয়ে দেবেন। আমি মুসা লিখে আমি নামটা লিখে দিলাম, ঠিক আছে। আপনারাও এইভাবে ঠিক এভাবেই করবেন। এভাবে করে নেওয়ার পর আপনাদের মাঝে দেখবেন কিছুক্ষণ মধ্যে দ্বিতীয় আরেকটা ইন্টারফেস রয়েছে। ওখানে আপনার স্ত্রী বা স্বামী, আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম দিবেন, এবং আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার পুরুষ, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন পুরুষের নাম দিবেন। সো আমি ওনার স্বামীর নাম দিয়ে দিতেছি, আমার বাবার নাম দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর আপনার মাঝে দেখবেন আরেকটা অপশন চলে আসছে। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেন, যেই ফোন নাম্বারে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান, সো সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে ফ্যাক্স নামে একটা অপশন রয়েছে, এখানে আপনার ফ্যাক্স কিছু দেওয়া লাগবে না, তার লাস্টে ইমেল, এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন, যে ইমেলে আপনি এটা করতেছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। সো এই ইমেলটা দেওয়ার পর আমি ইমেলটা দিয়ে দিতেছি। ওকে, আমি ইমেলটা দিয়ে দিলাম। লাস্টে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লাইন 1 2 লেখা আছে। আপনার এখানে 1-এ যদি অ্যাড্রেসটা ধরে যায় আপনার 2-তে কিছু দেওয়ার দরকার নাই, তাই আমি 1-এ দিতেছি। আপনার যদি 1-এ ফুল অ্যাড্রেসটা ধরে যায় আপনার 2-তে কিছু দরকার নাই, ঠিক আছে। এটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। সো আমি অ্যাড্রেস লাইন 1-এ লিখতেছি, আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেছি। সো অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আমার প্রথম লাইনে না ধরলে আপনারা দ্বিতীয় লাইনেও বাকি স্টেপটা দিতে পারবেন। সো আমি এখন প্রথম লাইনেই দিয়ে দেখি আরে কিনা। অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা এই অ্যাড্রেসগুলো সুন্দরভাবে দিবেন। সো আমিও দিয়ে দিতেছি, দিয়ে দেওয়ার পর আমি এখানে দিতেছি, একটু ওয়েট করেন আমার লেখাটাও শেষ হয়ে যাক। সো এই লেখাটা আপনারা একটু ভেবে চিন্তে লিখবেন যাতে অ্যাড্রেসগুলো ভুল না হয়, ঠিক আছে। আর এখানে যদি দেখেন আপনারা দেখেন অ্যাড্রেস লাইন 1-এ যদি না আটে আপনারা অ্যাড্রেস 2-তেও বাকিটা দিতে পারবেন। সো আমার এখানে অ্যাড্রেস লাইন 2-তে 1-এ আটে নাই, তার কারণে আমি দেখি এইটুকু রেখে তারপর আপনার ডিস্ট্রিক্ট স্ট্যাটাস দেখেন আমি অ্যাড্রেস লাইন 2-তেও বাকি অর্ধেক দিয়ে দিই। সো আমার এখানে প্রথম অ্যাড্রেস 1 লাইনে ধরে নাই, তার কারণে আমি দ্বিতীয়তে অ্যাড্রেস লাইন 2-তে আমি বাকি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিতেছি বাকি অ্যাড্রেসটা, এরপর ঠিক আছে। দেন আপনি এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট স্ট্যাটাস দেখতে পাবেন। তারপর অপশনটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করুন। আমি এখানে চাঁদপুর সিলেক্ট করতেছি কারণ আমি চাঁদপুরে থাকি। সো চাঁদপুরটা আমি দেখে নিই, দেখে চাঁদপুরটা সিলেক্ট করে নিই। সো প্রথমেই আছে সি, সি দিয়ে চাঁদপুর পেয়ে যাব। এই দেখুন চাঁদপুরটা আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন থানা। সো আমি কোন থানায় থাকি তার কারণে থানাতে ক্লিক করবেন। এখান থেকে আমি চাঁদপুর কোন থানায় থাকি, আমি চাঁদপুর ফরিদগঞ্জ থানায় থাকি, তার কারণে ফরিদগঞ্জ দিয়ে দিলাম। এবং এখানে লাস্টের এখানে পোস্ট কোড। সো এখানে আপনাদের আইডি কার্ডে দেখবেন একটা পিছনের পেজে একটা পোস্ট কোড রয়েছে, ওই পোস্ট কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। পোস্ট কোডটা দিয়ে দেওয়ার পর আপনার প্রথম অ্যাড্রেস লাইনে দিয়ে দিলে দ্বিতীয় অ্যাড্রেস দেওয়া লাগবে না, দ্বিতীয় অ্যাড্রেস দেওয়া লাগবে না। সো আপনার এখানে সেম, আপনার যদি একই জায়গায় এখনও বর্তমানে থাকেন সো আপনারা সেম অ্যান্ড কারেন্টলি অ্যাড্রেসে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনার গো টু, এখানে আপনাদের আর কিছুই দেওয়া লাগবে না। সো আপনারা গো টু নেক্সটে ক্লিক করবেন। সো আমি গো টু নেক্সটে ক্লিক করে দিতেছি। সো দেখতে পাচ্ছেন এখানে নিচে গো টু নেক্সট লেখা আছে, সো এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে অন্য একটি ইন্টারফেস শো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো এরকম একটি ইন্টারফেস এখনই শো হয়ে যাবে। আমি গো টু নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে আপনি যেই ফর্মটা পূরণ করেছেন ওগুলো ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এগুলো ভালোভাবে চেক করবেন, যদি ভুল থাকে আপনারা এগুলো সংশোধন ব্যাক স্পেস ক্লিক করে সংশোধন করে নেবেন। সো অনেকেই দেখবেন যে আপনাদের এখানে আইএনআইডি নাম্বারটা দেওয়ার সময় আপনার যে বয়সটা দেবেন ওই বয়সটা প্রথমে চলে আসবে। সো কোনো দুশ্চিন্তার কারণ নেই, আমি প্রথমে দিতেছিলাম অনেকবার ট্রাই করছি হয় নাই, দেন আমি ওটাই রেখে আমি আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার অন্য কিছু অ্যাড্রেস এখানে এরকম চলে আসবে আপনারা সাবমিটে ক্লিক করার পর। সো এখানে এই একটা ফর্ম আপনাদের পূরণ করতে হবে। সো প্রথম ফর্মটায় আপনারা যেভাবে প্রথমে একবার পূরণ করছিলেন সেভাবেই পূরণ করে নেবেন। আমি এখানে প্রথমটা ক্লিক হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রেখেছি, এখানে আমি কোম্পানি নেই, আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রেখে দিয়েছি, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রেখে দেওয়ার পর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি রেখে দিলাম। সবগুলোই ফর্ম আমি পূরণ করে নিতেছি, নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে সার্ভিসে আদার্সে ক্লিক করে দিলাম। লোকেশনগুলো আমি ঠিকঠাক মতো লোকেশনগুলো দিয়ে দিয়েছি। সো আমি লোকেশনগুলো দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করবেন।
আমার হয়তো সামনেতে ভুল হয়েছিল, তার কারণে এটা দিয়ে দিচ্ছে। আমাকে আবার ইন্টারফেস, আবার পরবর্তী ইন্টারফেসে ফিচার ইন্টারফেসে নিয়ে আসে, এগুলো আমার আবার ঠিক করতে বলতেছে। আমার এখানে কিছু একটা বোঝা, সো আমি এখানে টাচ করলে আমার আগের অ্যাওয়ার্ডগুলো সব পেয়ে যাবো। আমার আমি এখানে আমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। ঠিক আছে, আপনারাও সুন্দরভাবে আপনাদের অ্যাড্রেসগুলো সুন্দরভাবে, এই জন্য আমি আপনাকে বলছি একটু সুন্দরভাবে দেখে দেখে আপনার অ্যাড্রেসগুলো দিতে। যদি আপনি অ্যাড্রেসগুলো সুন্দরভাবে দেন, প্রথম স্টেপেই কাজ হয়ে যাবে। তার কারণে আমি দেখেন আমি একটু হয়তো ভুল হয়েছে, তার কারণে আমার আবার আবার পরবর্তী স্টেপে নিয়ে আসে। তারপর আমি এগুলো সুন্দরভাবে দেখি এবার করে। সো এভাবে আপনারা সম্পূর্ণগুলো করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস এখানে সব এগুলো ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পর থানা দিবেন। সো আমি থানা জেলা চাঁদপুর দিলাম, ডিস্ট্রিক্ট, এবং থানা চাঁদপুর সদর। এবং আপনারা এখান থেকে পোস্ট কোড, আপনারা এখান থেকে পোস্ট কোডটা দিয়ে নেবেন। পোস্ট কোডটা আমি ভোটার আইডি পেছনে পাবেন। সো যেভাবে প্রথম স্টেপ বলছিলাম সেভাবে করে নেবেন। ঠিক আছে, সো এভাবে করে নেওয়ার পর আপনারা তারপর দেখতে পাবেন যে নিচে আপনাদের এখানে নিচে একটা অপশান আছে, সেমি ক্লিক করবেন। ক্লিক করে এখানে অন করে দেবেন এবং ভয়েসটা এখানে আপনার অ্যাড্রেসগুলো সুন্দরভাবে দ্বিতীয় স্টেপে যে আমি দিই নাই তার কারণ হয়েছে আমার এখানে বল। সো দ্বিতীয় স্টেপগুলো একই অ্যাড্রেস দিয়ে দিবেন। সো আমিও দিয়ে দিতেছি। একই অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মধ্যে সবগুলা কমপ্লিট করে ভালোভাবে দেখে নেবেন। যদি আবার বলে থাকে আবার কিন্তু আপনাকে ব্যাক স্পেসে পাঠিয়ে দেবে। সো এগুলো আমি সুন্দরভাবে দেখে নিতেছি। দেখে নেওয়ার পর এবং দেখেন পর আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর এরকম একটা পেজ চলে আসে। যদি এগুলো আমার ঠিকঠাক থাকে এখন আবার দেখবেন। দেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আই হ্যাভ ইনফরমেশন। সো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সাবমিট, এখানে দেখতে পাচ্ছি সাবমিট অ্যাপ্লিকেশন। সো আমরা এটার জন্য সাবমিট করতে পারি। সো আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি ভালোভাবে এগুলো একটু দেখে নিচ্ছি। যে দেখে নেওয়ার পর আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে এখানে একটা রাইট বাটন ক্লিক করে এটা উপরে দেখছেন এখানে একটা আপনার এখানে একটা টিক চিহ্ন দিতে বলতেছে। সো আমি একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, এবং টিক চিহ্ন না দিলেও চলবে। দেওয়ার পর আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। সো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার আগে তারপরে আপনাদের বারবার বলতেছি কেন আপনারা এগুলো অ্যাড্রেসটা সুন্দরভাবে দেখে নেবেন। আমি তারপর দেখেন এখানে আপনাদের নিজস্ব নিচে দেখতে পাবেন আপনারা যে আইডি কার্ড নাম্বার দিয়েছেন ওখানে আপনাদের সেই আইডির ছবিটা চলে আসবে। আসার পর দেখতে পাবেন আপনাদের বাম দিকে লেখা আছে ভিউ কারেকশন, ওখানে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন উপরের যে একটা টিন লেখা আছে, এই টিন, এটাই আপনাদের ওই টিন নাম্বার। ঠিক আছে, এটি আপনাদের অ্যাডসেন্সে কাজে লাগবে। এবং এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামীকাল আগামী টিউটোরিয়ালে। সো আল্লাহ হাফেজ।